আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের এতক্ষণ পর্যন্ত যে কলামটা চিন্তা করতেছিলাম, ধর এটা হচ্ছে কলামটা, আর এখানে হচ্ছে আমাদের ফুটিংটা যেটা ছিল। তো দেখা যায় যে এই এরিয়াটা একটু ক্রিটিক্যাল হয়, মানে কলামের আশেপাশে যে কলামটা যে জায়গায় হচ্ছে ফুটিং এর সাথে অ্যাটাচড হয় সেটা একটু ক্রিটিক্যাল হয়। মানে এখানে ধরো এক্সট্রা মোমেন্ট ক্রিয়েট হয়, মানে এইদিকে এই পাশে এক্সট্রা মোমেন্ট ক্রিয়েট হয়। তো এই মোমেন্টটা একটু বেশি হয়, যেটা হচ্ছে তো নরমাল যে আমাদের এএস মিনিমাম সেটা রেজিস্ট করতে পারে না। আমরা চেক করলে দেখবো যে এটা এএস মিনিমাম থেকে অনেক বেশি হয়, কারণ কলামটা তো একটা স্কোয়ার কলাম ছিল। ঠিক আছে, তো স্কোয়ার কলাম বা রেক্টেঙ্গুলার কলাম যেটাই হোক না কেন, এইদিকে যেমন তার একটা লোড ডিস্ট্রিবিউটেড ছিল, ঠিক আছে, আমরা যেটা 1422 না কত পাইছিলাম, সেটা কিন্তু এই দিক বরাবর ডিস্ট্রিবিউটেড ছিল। তো এই লোডটাকে যদি আমি এই পুরা উইথ দিয়ে ভাগ করি, তাহলে বেশ ভালো অ্যামাউন্ট অফ একটা তোর এই পাশ বরাবর একটা ইউনিফর্ম লোড আসে, মানে কি বলে ডিস্ট্রিবিউটেড লোড আসে। তো ডেফিনেটলি এটা এখানে এখানে মোমেন্ট ক্রিয়েট করবে। তো এখানে এখানে মোমেন্ট ক্রিয়েট করবে কতটুকু জায়গা জুড়ে, লাইক কলামটা যতটুকু আছে ততটুকু। এই পাশে এই জায়গাগুলোতে তো করবে না। তার একটা ইফেক্টিভ এরিয়া আছে, সেটা আমরা দেখবো যে এখানেও একটা ইফেক্টিভ এরিয়া আছে, ততটুকু জায়গা জুড়ে হচ্ছে তোর সে মোমেন্টটা ক্রিয়েট করে। তো আমরা নরমালি কি করি, লংগিটিউডিনাল বারগুলো তো দিলাম, উপরেও দিলাম হচ্ছে নিচেও দিলাম, ঠিক আছে। ট্রান্সভার্স ডিরেকশনে হচ্ছে কিন্তু আমরা বার দেই, এমন না যে বার দেই না। সেটা হচ্ছে ওই যে টেম্পারেচার এন্ড সিঙ্কেজ বার, এটা মিনিমাম সব জায়গায় দিতে হয়। এস মিনিমামটা ওই যে টেম্পারেচার এন্ড সিঙ্কেজ থেকে যেটা পাই সেটা কিন্তু সব জায়গায় দিতে হয়, তোর উপরেও দিতে হয় নিচেও দিতে হয় ট্রান্সভার্স ডিরেকশনে। এইটা বাদেও আমরা দেখবো, এটা লাস্টে দিছি, এটা বাদেও হচ্ছে তোর মানে কলামটা যে জায়গায় আসছে সেইখানে হচ্ছে আমরা একটা ওই যে ট্রান্সভার্স ডিরেকশনে যেহেতু কলামের একটা মোমেন্ট আসে, সেই মোমেন্টটা জেনারেট করার জন্য আমরা একটা বিমের মতো চিন্তা করে নিই ওই জায়গাটা, বুঝছস? তো এটার জন্য এটাকে বলা হচ্ছে যে ট্রান্সভার্স বিম। এই এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? মানে আমরা আসলে এখানে একটা বিম চিন্তা করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে যেহেতু একটা মোমেন্ট আসতেছে, আমরা দেখছিলাম যে এই মোমেন্টটা কি, বিমটা কি, কি বিম ছিল, এই কি বিম বিমটা ছিল কি মানে বিম এটা ছিল? কি সিম্পলি সাপোর্টেড বিম নাকি? ক্যান্টিলিভার না না, ক্যান্টিলিভার এটা কি বিম ছিল? আচ্ছা, ক্যান্টিলিভার ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম ছিল। ঠিক আছে, তো ক্যান্টিলিভার বিমটা কেমন, মানে এটা যদি ক্যান্টিলিভার বিম এটা আমরা বুঝে যাই, তাহলে কিন্তু ইজিলি এই জিনিসগুলো করতে পারবো, কারণ আমরা এগুলো জানি। তাহলে এটা আচ্ছা, কিভাবে বিমটা দেখ কতখানি জায়গা জুড়ে, বিমটার ওয়াইড কতখানি জায়গা জুড়ে? হ্যাঁ হ্যাঁ, এই উইথটা হচ্ছে আমরা এই যে এখান থেকে বের করব। উইথের ব্যাপারটা হচ্ছে ধর এই পাশে হচ্ছে ডি/2 ইফেক্টিভ এরিয়া, এই পাশে হচ্ছে ডি/2 ইফেক্টিভ এরিয়া। তার মানে কনটেনশন আর বরাবর। বিমটার আর কলামটার ইয়া হচ্ছে ধর বি, তার মানে হচ্ছে কি বি প্লাস হচ্ছে ডি। এটা হচ্ছে ধর হলো ট্রান্সভার্স বিমের হচ্ছে উইথ। ট্রান্সভার্স বিমের কিন্তু ডেপথ কিন্তু চিন্তা করা লাগবে না, ডেপথ হচ্ছে আগে যেটা ছিল সেটাই, মানে আমাদের ফুটিং এর যে ডেপথ সে হচ্ছে এক্সাক্ট ডেপথ দিব। ঠিক আছে, এখানে আমাদের এক্সট্রা করে। আচ্ছা, ডেপথের মধ্যে একটু ব্যাপার আছে, যেহেতু আমরা ফুটিং এর মধ্যে একটা রড অলরেডি নিচে দিয়ে দিছি, মানে এই যে এই ডিরেকশন বরাবর, লংগিটিউডিনাল ডিরেকশন বরাবর। এখন যদি ট্রান্সভার্স ডিরেকশন আমরা রড দিতে চাই, সেটা অবশ্যই এটার মধ্যে দিতে পারবো না, কারণ রডের যে ডেপথটা সেটাই তো ডি। তো এই জন্য কি করি, আগের ডি থেকে এক মাইনাস করে নিই, মানে হচ্ছে একটু উপরে দিচ্ছে আর কি, মানে ট্রান্সভার্স রড গুলা হচ্ছে ওইটার উপরে দেওয়া হচ্ছে আর কি, বুঝছস? সো এইটার জন্য হচ্ছে ডি এর মানটা একটু একটু কমে যায়, 1 ইঞ্চি কমায় ধরি। অ্যাকচুয়ালি হচ্ছে জাস্ট এটার যে ডায়ামিটারটা এতটুকু, মানে 1 ইঞ্চি ধরলেই হয়েছে, সমস্যা নেই। এখন যেটা বলতেছিলাম, আমাদের ধর এই যে কলামটা, সেই কলামটার এইখানে ধর এতটুকু জায়গা কিন্তু সে ফিক্স করে রাখছে, এটা কিন্তু সে উঠাইতে দিবে না। মানে কলামটা যতটুকু জায়গা আছে, জায়গা জুড়ে আছে, সেই জায়গাটাকে কিন্তু সে ক্যান্টিলিভার করতে দিবে না। তো ক্যান্টিলিভার কোত্থেকে শুরু হবে, ক্যান্টিলিভারটা শুরু হবে কিন্তু এই কলামের আউটার এজ থেকে। ঠিক আছে, মানে কলামটার যে এজ সেইখান থেকে, এদিকেও হচ্ছে এখান থেকে শুরু হবে, এদিকেও হচ্ছে এখান থেকে শুরু হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই পাশে আর এই পাশে ডিস্টেন্সটা। তো আমরা যদি বলি যে এটা সেন্টার লাইন, এটা এটা ছিল টোটাল ইয়া ছিল হচ্ছে 12 ফিট, তাহলে সেন্টার লাইন থেকে এই ডিস্টেন্সটা কত, 6 ফিট। এই 6 ফিট থেকে তোর এই কলামের যে অর্ধেক, মানে হচ্ছে 22 ইঞ্চি বাই হচ্ছে 2 হলো 12। ঠিক আছে, এইটাই হচ্ছে আমি এখানে করছি যে এল এর মানটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমাদের মোমেন্টটা জেনারেট হয় কোথায়, ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় জেনারেট হয়, এই যে সাপোর্টে না। তো এখানে সাপোর্ট কে, কলাম কিন্তু এখানে মেইন সাপোর্ট, তাহলে কলামটা সাপোর্ট দিচ্ছে। তাহলে মোমেন্টটা কিন্তু লাইক এটা যদি এইদিকে লোড দেস, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের ইয়াটা হবে, মানে মোমেন্টটা জেনারেট হবে।
সো আমাদের এইখানে যদি মোমেন্ট জেনারেট হয় মানে যেটা কলামের একদম আউটার এজ, তো এই মোমেন্টের মান কিন্তু ওমেগা এল স্কয়ার বাই হচ্ছে কি 2, ওমেগা এল স্কয়ার বাই হচ্ছে 2। তো এল এর মানটা কত হবে? ওই যে যেটা বললাম 6 ফিট মাইনাস হচ্ছে 22/2 ইনটু 12, 12/2 মাইনাস 22/12 ইনটু হচ্ছে 2। তো এল স্কয়ার পেলাম। আর ওমেগা ইউটা কত হবে? ওমেগা ইউটা হচ্ছে আমাদের এই যে দেখ আমাদের যে কনসেন্ট্রেটিক লোডটা ছিল সেটা কিন্তু ছিল কত? 1422.4। এই পুরা লোডটাকে আমি এই লোডটাকে পুরাটা উইথ বরাবর ভাগ করে দিছি, মানে 1422.12 বাই হচ্ছে 12। এটা কি ফিট বাই হচ্ছে কত? সরি 1412 কি বাই হচ্ছে 12 ফিট। মানে এত কি ফিট জুড়ে মানে এটা লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড ছিল পুরাটা জুড়ে, বুঝছো? তো এইটা ধরে আমি আসলে ডিজাইনটা করতেছি আর কি। তো ওমেগা ইউ পাইলাম। তো আমরা এখান থেকে হচ্ছে এই ডিরেকশন বরাবর কত মোমেন্ট হচ্ছে, মোমেন্টটা কই হচ্ছে? এই সাপোর্টে। এই পাশেও যে মোমেন্ট এ পাশেও সেম মোমেন্ট হচ্ছে। সো আমি একটা ধরে ডিজাইন করলেই হয়ে যাচ্ছে। তো এই সাপোর্টে যে মোমেন্টটা সেটা ধরে ডিজাইন করব এখন। ডিজাইন এই মোমেন্ট পাই গেলে ডিজাইন কিন্তু সেম, আমাদের কিন্তু সেম একই রকম হচ্ছে ডিজাইনটা। দ্বারা অ্যানোটেটটা কই? হ্যাঁ, এখন এই যে তারপর হচ্ছে এএস বের করব, এ বের করব, এএস বের করব, তারপর স্পেসিং বের করব, এএস মিনিমামটা সেম একই ওয়েতে। প্রোভাইডেডটা হচ্ছে যেটা দিছি ডেভেলপমেন্ট লেংথ, বাকি সব কাজ হচ্ছে তো সেম। ঠিক আছে? সো আমি এখানে একটু বলে দেই যে আমি আচ্ছা ছবি দেখানোর সময় দেখানো যাবে। এই 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 রডগুলা কোন ডিরেকশনে দিচ্ছি? ট্রান্সভার্স ডিরেকশনে কিন্তু। ঠিক আছে? মানে আমাদের বিমটা কিন্তু ট্রান্সভার্স ডিরেকশনে। সো রড মোমেন্ট গুলাও কিন্তু ওই ডিরেকশনে হচ্ছে। আর যেহেতু তোর এখানে কি মোমেন্ট হচ্ছে, আমি কিন্তু বলছিলাম একটা জিনিস যে নরমাল ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমাদের উপরে কি হয়? টেনশন হয়, নিচে কম্প্রেশন হয়। কিন্তু এই জন্য হচ্ছে আমরা কি দেই? নরমাল ক্যান্টিলিভারের রডটা কিন্তু উপরে দেই। টেনশন যে ফেসে হবে রড তো আমরা সেখানে দিব। কিন্তু এটা কিন্তু এই ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল যেটা এভাবে মানে উপরে পজিটিভ উঠে গেছে। মোমেন্ট হচ্ছে আর কি। হ্যাঁ, পজিটিভ মোমেন্ট হচ্ছে, মানে নিচে উপরে কম্প্রেশন হচ্ছে, নিচে টেনশন হচ্ছে। মানে এই রড গুলাও কিন্তু তোর নিচেই দেওয়া লাগবে, মানে আমাদের যে ডি ডেপথ আছে সেইখানেই দেওয়া লাগবে। ঠিক আছে? এটা এটা হচ্ছে তোর ফিগার আঁকার সময় দেখাবো না, আরেকবার তাহলে হবে। আচ্ছা, তো এরপরে হলো গিয়ে যে আমাদের ই বের করা টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ। এটা হচ্ছে মিনিমাম যতটুকু দেওয়া লাগবে, এটা হচ্ছে উপরে নিচে সব জায়গায় দেওয়া লাগবে। ডাওয়েল যে রিইনফোর্সমেন্ট গুলা সেটা হচ্ছে আমি একটু জাস্ট বলে দেই। এটা তুই তোরা ফর্মুলা দেখলেই বুঝবি। এখানে আমি জাস্ট একটু এটা কনসেপ্টটা বলি। কনসেপ্টটা হচ্ছে যে এখানে ধর কলামটা এসে ফুটিং এর সাথে যে লাগলো, তো আমি তো হুট করে একটা কলামকে একটা ফুটিং এর উপর জাস্ট ই করে দিলে হবে না। তো এই যে কলামের ভিতর যে রড গুলো আছে সেগুলাকেও ফুটিং এর ভিতর কিছুটা এক্সটেন্ড করা লাগে, বা ফুটিং এর ভিতর রড গুলাকে কলামের ভিতর ঢুকানো লাগে, তো যাতে হচ্ছে এটাকে ফিক্স রাখা যায়। তো এই 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 রিইনফোর্সমেন্ট গুলাকে বলতেছে হচ্ছে ডাবল রিইনফোর্সমেন্ট। তো এটার মধ্যে আমরা যেটা করে সেখানে হচ্ছে যে কলামের মধ্যে যে রড গুলা ছিল সেগুলো কিন্তু বলে দিছিল যে 12 নাম্বার 11, এই এতগুলাই হচ্ছে আমি ডাউন রিইনফোর্সমেন্ট দিব। 12টা নাম্বার 11 বাদ দিই, মানে লাইক কলামটা ধরে এইভাবে আসছে, এই কলামের যে ইয়াটা এইভাবে আর কি এরকম এরকম করে আর কি দিয়ে হবে ডাউন রিইনফোর্সমেন্ট গুলো আর কি, যাতে ফুটিং এর মধ্যে ঢুকায় দেওয়া হবে আর কি। তো এখান থেকে আহ বাকিগুলা হচ্ছে জাস্ট ফর্মুলা। মানে এখানে কম্প্রেশনের জন্য একটা ডেভেলপমেন্ট লেংথ বের করা লাগে, আবার এলডি মিনিমাম বের করা লাগে। এটার মধ্যে যেটা বড় হবে সেটা গভর্ন করবে। পরে কি আর এইগুলাই জাস্ট। তারপর হচ্ছে ল্যাব সাইজ। ও আচ্ছা, ডেভেলপমেন্ট লেংথ হলেই হবে না, ডেভেলপমেন্ট লেংথটা দিতে পারবো তখনই যদি দেখা যায় যে ল্যাব সাইজের থেকে সেটা বড় হয়। আমাদের দেখা যায় যদি ল্যাব সাইজটা বেশি বড় হয়ে যায় তখন কিন্তু ওই ডেভেলপমেন্ট লেংথটা হচ্ছে এই ল্যাব সাইজের সমান দিতে হবে। যেরকম এই যে এখানে 43 ইঞ্চি হচ্ছে ল্যাব সাইজ হয়েছে, তো 0.003 FYDB, আর এখানে হচ্ছে 0.005 0005 FYDB। এখান থেকে এটা গভর্ন করতেছে। সো বেসিক্যালি এটাই দেওয়া লাগবে আর কি। এগুলো জাস্ট ফর্মুলা, কিছু না। ল্যাব সাইজ কি? ল্যাব সাইজ ল্যাব সাইজ মনে হয় যে ধর একটার উপর আরেকটা কতটুক ল্যাব করে থাকবে। ধর আমার তো বেসিক্যালি হচ্ছে কলামের ভিতর যে রড গুলা আছে, ঠিক আছে, তো এইটা তো থাকবেই। আর আমি যে ফুটিং থেকে যে রড একটা নিয়ে আসলাম ধর, এটার সাথে এটা ডেভেলপমেন্ট লেংথ পরিমাণ এদিকে আর এদিকে এক্সটেন্ড করলাম। তো এই দুটা তো একসাথে যে ল্যাপিং করব, এই ল্যাপিং করার জন্য হচ্ছে এতটুকু পরিমাণ ডিসটেন্স অ্যাট লিস্ট থাকা লাগবে, লাইক 43 ইঞ্চ পরিমাণ। বুঝছো? এটা তো আর ওয়েল্ডিং করে দিব না আমরা, ধর একটার সাথে একটা তো লাগাই দিব না। আমরা এখানে কি করি, মানে ধর ওদের মধ্যে যে বন্ডিংটা যাতে হয়, বুঝছস,
মানে হ্যাঁ এই কলামের যে রডটা আর আমি যে ফুটিং থেকে যে রডটা আনলাম সেটার মধ্যে তো একটা বন্ডিং লাগবে, নাহলে তো যে যে মানে রডটা দিয়ে দিলেই তো হয়েছে না। তো রডটাকে মানে কলামটাকে তো আটকায় রাখা লাগবে। তো এতটুকু যদি করস তাহলে হচ্ছে এই রডের সাথে এই রডের একটা বন্ডিং হলো। তো তখন হচ্ছে লাইক কলামটা ফুটিং এর সাথে এক্স্যাক্টলি লেগে যাবে, মানে উঠে যাবে না আর কি, উপরে ও কি বলা যাচ্ছে, মানে একদম উঠে যাবে এরকম হবে না আর কি। বুঝছো, সেটাই হচ্ছে ল্যাপ, তার মানে মানে হচ্ছে ল্যাপিং বলতে হচ্ছে। কলাম থেকে রডটাকে বার একদম তলা পর্যন্ত নিয়ে যাব, তারপরে হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট লেংথ না আছে না, সেগুলো তো কলামের রডটা সাইডে তো পাকাতে কলামে হবে। থাকবে, ফুটিং এর রডটা ফুটিং এ থাকবে। এখানে ডাবল বার গুলা হচ্ছে তুই এক্সট্রা রড দিচ্ছিস। আমি যতটুকু বুঝছি, আমি এক্স্যাক্টলি শিওর বলতে পারবো না। ডাবল বারটা হচ্ছে এক্সট্রা রড, মানে এখানে রডটা হচ্ছে কলামের যে ডাইমেনশন, কলামের রডের যে মানে নাম্বার ততই নাম্বার, ঠিক আছে। কিন্তু জিনিসটা এরকম, ধর একটা রড তো শেষ হয়ে গেল, ঠিক আছে, তো আরেকটা রড আসলো, শেষ হয়ে গেল। তো মানে এখন কি করবি তুই, এই দুইটা কি একদম এরকম এরকম করে দিবি, মানে এক্সাক্ট লাগায় লাগায় দিবি না। এটা কিন্তু ল্যাপিং করা লাগে, মানে এটার সাথে এটা অ্যাটলিস্ট একটা যাতে বন্ড ক্রিয়েট করতে পারে, এতটুকু জায়গা জুড়ে কনক্রিট যাতে একটা বন্ড ক্রিয়েট করতে পারে স্টিলের সাথে, ততটুকু তাকে স্পেস দিতে হবে। এই যে এতটুকু জায়গা জুড়ে দুইটা রড ছিল, এটাই হচ্ছে তার ল্যাপ না আমি লেন্থ, বললাম মানে এতটুকু। ডেভেলপমেন্ট লেংথ যেটা সেটা কোনটা, মানে এই লেংথটা ডেভেলপমেন্ট লেংথ নাকি হচ্ছে এইখান থেকে এসে, মানে এখানে আমাদের ফাউন্ডেশন শুরু এখান থেকে আমার এইটা। ডেভেলপমেন্ট লেন্থটা হচ্ছে ধর ফুটিং থেকে কলাম পর্যন্ত কতটুকু ঢোকাবি, কলামের এই পয়েন্ট থেকে ফুটিং এ কতটুকু ঢোকাবি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ বলতে পারোস। মানে এই হাইটটা ডাবলটাও এক ধরনের ডেভেলপমেন্ট লেংথই তো। এইটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেংথ হতে হ্যাঁ হবে হ্যাঁ এটাকে। আর হ্যাঁ হ্যাঁ। এই সাইডে কতখানি যাবো এটা? এটাও ওই ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত যাইতে হবে। ডাবলটা বেসিক্যালি তো ডেভেলপমেন্ট লেন্থে পরিমাণই দেই আমরা। আচ্ছা মানে তার মানে তো আমার আমি যদি যেটা ডি বুঝলাম পর্যন্ত যে নাও কলামটা আসে, এইভাবে আমার যদি এসে এইভাবে চলে যাবে এরকম। ডি পর্যন্ত যদি নাও আসে, তার মানে আমার যদি ডেভেলপমেন্ট একটুক থাকে, আবার ল্যাপিং সাইজ মিলাই যদি একটুখানি আসে হাইয়েস্ট, ল্যাপ হুম, 43 ইঞ্চি আসছে না, যদি আমার হ্যাঁ হ্যাঁ ধর হচ্ছে ডি হচ্ছে 50 ইঞ্চি আসছে ধর, তার মানে আমার নট নেসেসারি এখন তলা পর্যন্ত যাওয়া লাগবে না, আমি যে মাঝখানে বাঁকা করে দিব এটাকে হ্যাঁ, এটা তো সেক্ষেত্রে। অবশ্যই বাঁকা করতে হবে, তো তলা পর্যন্ত যাইতে হবে না, এটাকে আচ্ছা বাঁকা করে দিতে হবে এখানে। আচ্ছা, এটা জিজ্ঞেস করছে মানে এখানে হচ্ছে একটা থাকবে, এটাও ডেভেলপমেন্ট লেংথ এটাও ডেভেলপমেন্ট লেংথ আর কি, ওপর থেকে নিচে ডেভেলপমেন্ট লেংথ পর্যন্ত আসবে, এখান থেকে ওটা আসবে। যদি এখন ল্যাপিং সাইজটা এর চেয়ে বড় লাগে তখন ওটা আমরা ল্যাপিং সাইজ বরাবর ধরবো আর কি এই অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একদম এটা শিওর না, বুঝছো, ডাবল বার নিয়ে একদম 100% শিওর না। সো আমি যেটা বুঝছি আর কি, এখানে যতটুকু লেখা ছিল ততটুকু আচ্ছা থেকে ঠিক আছে, বই আমার থেকে, আমি ঠিক আছে। তো আমি এমনি ভাবছিলাম যে যে এটা মানে তুই তো বল ল্যাপিং করে জয়েন্ট দেওয়া লাগে, আমি ভাবছিলাম যে লম্বা রডটা কি বেন্ড করে নিয়ে যায় আর কি এভাবে, হ্যাঁ হ্যাঁ, এই ভাবছিলাম। তার এটাও জন্য হইতে তার জন্য পারে। তার জন্য ল্যাপিংটা আমি হচ্ছে আমি আমার কাছে একটু কনফিউশন লাগছে, ল্যাপিংটা তুই কি বলতেছিলি। হ্যাঁ, এরকম হলে তো ল্যাপিং করার কোনো প্রশ্ন আসে না, এই জন্য আমি ওইভাবে হ্যাঁ বলছি আর কি। তোর এভাবে হলে তো আমি ডিরেক্ট নিয়ে যাচ্ছি, তো এখানে তো হ্যাঁ ল্যাপিং হ্যাঁ, এ কিছু আসতেছে না। কারণ আমরা তো নিচ থেকে আমরা তো আগে কলাম পাই না, আমরা তো আগে ফাউন্ডেশন বানাচ্ছি, সো টেকনিক্যালি এখান ফাউন্ডেশন থেকে মানে বামে উপরে নিয়ে যাবো আমরা, এটাই হওয়া উচিত তো। আচ্ছা, তো এখন দেখ ফাইনালি যেটা হলো, এই যে এই ফিগারটা একটু জাস্ট দেখা দিই, ফিগারটা তো বুঝছিস, উপরে হচ্ছে আমরা নেগেটিভ বার গুলা দিব, এটা হচ্ছে ওই যে এই রডটা নেগেটিভ লংগিটিউডিনাল বার, আর নিচে হচ্ছে পজিটিভটা পুরাটা জুড়ে দিচ্ছি। আর এইখানে দেখ এগুলো হচ্ছে তোর ট্রান্সভার্স, মানে আমাদের সব জায়গায় যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে ট্রান্সভার্স, মানে সরি এগুলো হচ্ছে ট্রান্সভার্স না, এগুলো হচ্ছে টেম্পারেচার সিঙ্কেজ, উপরেও দিবি এই পুরো জায়গা জুড়ে, নিচেও দিবি গোল গোল গোলা যেগুলো। কিন্তু একটু দেখ ভালো করে খেয়াল করলে দেখবি, এই যে এদিকে 2.583 আর এদিকে 2.583 জায়গা জুড়ে, টোটাল এই এতটুকু জায়গা জুড়ে আমাদের যে রড গুলোর ডেন্সিটি একটু বেশি, খেয়াল করে দেখবে। কারণ হচ্ছে এখানে রড নিচে, উপরে কিন্তু না। এটা হচ্ছে ওই যে আমাদের বিমের যে রড গুলো আসছে না, সেগুলো কিন্তু ওই ট্রান্সভার্স ডিরেকশনে। টেম্পারেচার সিঙ্কেজ ছাড়াও এখানে হচ্ছে আমরা এক্সট্রা কিছু রড দেই, সেটা হচ্ছে ওই যে বিমের জন্য যে রড গুলা লাগবে এগুলা, ঠিক আছে। তো এখানে যে ডেন্সিটি বেশি সেটা বিকজ অফ ওই যে ওই বিমের যে রড গুলা নেগেটিভ সরি পজিটিভ মোমেন্টের জন্য আসছে, সেই রড গুলো আর কি। এই যে এখানেও দেখবে যে একটু ডেন্সিটি বেশি, 2.53, এখান থেকে 2.53 ডিস্টেন্স, এখান থেকে 2.583 ডিস্টেন্স জুড়ে। তো এইটাই হচ্ছে পরে হচ্ছে তুই প্ল্যান বিওতে দেখাবি আর কি। প্ল্যান বিওটা হচ্ছে এরকম, এটা দেখলেই বুঝবি আর কি, মানে আমি পার্ট সাইজ ইয়ে করে দেখাই দিছি, সো প্ল্যান বিওটা ইজিলি দেখলে বুঝবি আর কি, ঠিক আছে। মানে এখান থেকে আমি যদি বলি, যেমন ধর আমাদের এই যে লংগিটিউডিনাল বার গুলা, যেমন ধর হচ্ছে এই যে 1 নাম্বারটা, আচ্ছা আমি তো এখানে ডট দেই নাই সব, এটা আবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে আমি দেখাই এখানে, তাহলে বুঝবি আর কি। যেমন ধরো এই 1 নাম্বার যেটা, 1 নাম্বারটা ধরো এই যে এটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে লংগিটিউডিনাল বার,
এইখানে হচ্ছে 7 নাম্বার 8 এটা হচ্ছে 20 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে উপরের নিচেরটা 7 নাম্বার 8 20 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে লংগিটিউডাল নিচেরটা। আর আমাদের এই যে এইটা 2 নাম্বার যেটা সেটা হচ্ছে যে এইটা মানে এটা হচ্ছে উপরেরটা। উপরেরটা দেখে এই যে এইভাবে সাইন দিছে আর কি। 10 নাম্বার 10 15.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা দেখে নেস কোনটা উপর কোনটা নিচে। আর 3 নাম্বারটা দেখ, 3 নাম্বারটা হচ্ছে এই যে বিমের ক্ষেত্রে যেগুলো ছিল, এইটা এতটুকু জায়গা জুড়ে বিমের ক্ষেত্রে যেগুলো ছিল, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই রডগুলা। আর 4 নাম্বারটা হচ্ছে যে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ, এটা হচ্ছে তোর এই ডিরেকশন বরাবর। আমাদের রডগুলো হচ্ছে এই ডিরেকশন বরাবর হবে, মানে এই যে এইটা আর এইটা কতটুকু জায়গা জুড়ে, এইখান থেকে এতটুকু জায়গা জুড়ে হবে। আবার এই একটা ব্যাপার হচ্ছে যে আমি 4 নাম্বারের এই একটা রড, এই যে যেমন এই রডটাকে শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে দিছি, কারণ এখানে তো তোর বিম অলরেডি এক্সিস্ট করতেছে, বিমের রড গুলা। সো এই জায়গাটুকু তুই চাইলেই হচ্ছে বাদ দিতে পারস, মানে সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট না দিলেও চলবে। সো 4 নাম্বারের এক উপরের যে রড, সরি নিচের যে রড গুলা, সেটা এইটুকু জায়গা জুড়ে দিলেই হবে। চাইলে এইটুকু জায়গা জুড়ে আবার 4 দেখা দিতে পারস, কোনো সমস্যা নেই, অথবা পুরাটা জুড়েই দেখা দিতে পারস। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, তোর হচ্ছে ল্যাব সাইজ যেটা দিলি 43 ইঞ্চি, হ্যাঁ, তোর হ্যাঁ তো এখানকার ডি ছিল 40, তো ল্যাব সাইজ বেশি হয়ে গেছে না? ডি, না না, ল্যাব সাইজ তো দোস্ত, আচ্ছা তুই এটা এই জিনিসটা এভাবে দেখ, তুই তো ডি এর উপর কিছু নির্ভর করতেছ না, তুই জাস্ট রডটাকে এইভাবে গিয়ে এভাবে বাঁকাচ্ছস, ঠিক আছে। সো ধর এইটা হচ্ছে তোর একটা এক্সট্রা ডাবল বার, ধর কলামের রডগুলো আগেই এক্সিস্ট করতেছে এখানে, ঠিক আছে, ধর এটা হচ্ছে কলামের রডগুলা, ওকে। তোর এখন এখানে হচ্ছে তুই একটা ডাবল বার দিতে যাচ্ছস, তো ডাবল বারটা হলো এখানে ঢুকাইলি, ফুটিং থেকে নিয়ে আসলি, নিয়ে এসে কলামের ভিতর ঢুকাইলি, ঠিক আছে। তো এই ডিসটেন্স হচ্ছে 43 ও ইঞ্চ। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। এইদিকে যে বারটা আছে সেটার সাথে মিক্স করবে, এটা হতে 43 ইঞ্চ, এরকম আর কি, কাইন্ড অফ, বুঝছস। দাঁড়া, সো আমার এরকম আরেকটু, ভুল হয়ে গেছিল এখানে আর কি। আমি ভাবছি যে তুই এখান থেকে এটা একটুকার কথা বলতেছিস আর কি, তুই ক্যামেরাটা দেখতে পারতেছিস। না 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 আমি না, ভাবছি এইটা তুই না, এটা না। আমি ভাবছি তুই এটাকে বলতেছিস। আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সমস্যা নেই, বুঝছি এবার। হুম, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, ওকে দোস্ত, ওকে বাই তাহলে আচ্ছা দোস্ত, সবাইকে। অনেক কষ্ট দোস্ত আচ্ছা করলি দোস্ত, দোস্ত, তোরে ফাইল থ্যাংক ইউ দিবি না? দোস্ত। তোরে হ্যাঁ, ফাইল কি পাবো কি না নাকি? তোরে আমার ফাইল? এপিডিএফ ফাইল? না, হ্যাঁ পাবি আচ্ছা, না। ফাইল দিয়ে, না ফাইল না, দিয়ে এগুলা দিচ্ছি, দেওয়া সমস্যা যাবে নেই। না। প্রবীর কিভাবে পাবে? ও তো পাবে না। আরে দিয়ে দিস ঠিক আছে ভাই, দোস্ত। আমি যাবো নাকি? অবস্থা তুই ভালো না, মজা। অবস্থা এই ভালো যে না। মানে বসতে দিলে পুরো শুইতে চায়, খাইতে চায়, এগুলা কোন ধরনের জিনিস? আচ্ছা ঠিক আছে, ফাইল দিয়ে দিব এই না, এই সমস্যা নেই, এই ওকে। অ্যাসাইনমেন্টের মাঝে আমার খাওয়া দাওয়া ঢুকলো কোত্থেকে রে ভাই? কাউরে দিস না, শুধু আমারে দিস, ওদের লাগবে না, ওরা বললো যে ওদের লাগবে না। তুই ওকে, পাবি না, আল্লাহ তুই হাফেজ, হ্যাঁ। তুই তুই পাবি না। আচ্ছা 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 দোস্ত, দোস্ত, থ্যাংক থ্যাঙ্কস, ইউ দোস্ত। অনেক হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, সমস্যা নেই দোস্ত। আচ্ছা, আচ্ছা, ওকে দোস্ত, বাই। টাটা। হ্যাঁ দোস্ত বল, কি কি? ক্যালকুলেটর আছে কিনা আমার দেখ। কালকে আসিস দেখিস, ওকে, আছে আছে, আচ্ছা ওকে, ওকে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। টাটা, আল্লাহ হাফেজ, হ্যাঁ।